প্রবাসীদের রোহিঙ্গাদের মতন বসবাস করতে হচ্ছে, কথাটি বলেছে একজন তরুণ সংসদ সদস্য শেখ মুনজুরুল হক রাহাত। তিনি বাগেরহাট ২ আসনের জামাতের প্রার্থী ছিলেন। এখন তিনি কোন দলের প্রার্থী বা কোন দলের প্রার্থী না, এটা কিন্তু আমাদের কাছে মেটার না, যারা কিনা আমরা প্রবাসী। তিনি এত সুন্দর কথাগুলা বলছে, এই কথাগুলা কেউ সহজে সংসদে বলেনি প্রবাসীদের জন্য। দেখেন কথাগুলা কি বলছে, আমরা শুনি। মাননীয় স্পিকার, আমরা গর্ব করি প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলে থাকি। প্রতি বছর তারা বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সচল রাখছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী এক ভয়াবহ পাসপোর্ট সংকটে ভুগছে। মাননীয় স্পিকার, সরকার এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিলেও কারিগরি এবং নথিপত্র জটিলতায় তারা ই পাসপোর্ট পাচ্ছে। তিনি কিন্তু প্রথমে বলছে যে এমআরপি পাসপোর্ট বন্ধ করার পরে কারিগরি কারণের জন্য অনেক প্রবাসীরা তারা ই পাসপোর্ট পাচ্ছে না। এই যে একটা প্রবাসীদের বড় ধরনের একটা সমস্যা, এই সমস্যার কথা কিন্তু সকল মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সবাই জানে, কিন্তু এই কথা কেউ বলে না। দেখেন, বিশেষ করে আমরা আপনাদের বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে কি, মালয়েশিয়া, সৌদি আরব, বিশেষ করে আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ান প্রবাসীর কথাই বলি। মালয়েশিয়াতে যে সকল বাংলাদেশি প্রবাসীরা আছে, তারা নতুন করে পাসপোর্ট করার জন্য কতটা ঝামেলা পোহাতে হয়, একমাত্র যারা কিনা মালয়েশিয়াতে বসবাস করে, যারা কিনা পাসপোর্ট রিনিউ করে, তারাই মাত্র জানে। এই কথাটা বলা উচিত ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বারবার মালয়েশিয়াতে সফরে গিয়েছে, মালয়েশিয়াতে থাকা প্রবাসীদের সাথে তার কিন্তু অনেকবার বৈঠক হয়েছে। তিনি যখন ক্ষমতায় ছিলেন না, তারপরেও কিন্তু এই কথা বলেননি। সব মন্ত্রী মিনিস্টাররা আছে, তাদের হচ্ছে টুপলা ভরায়, আর এই লোকটা কত সুন্দর করে কথা বলছে প্রবাসীদের নিয়ে। কোনো একটা এমপি সংসদে যে কথা বলছে, এটাই প্রবাসীদের অনেক বড় একটা চাওয়া ছিল। সেই কথাগুলা তিনি প্রকাশ করছে। কথাগুলো আরো আমরা ভালো করে শুনি। সমস্যাটি অত্যন্ত তুচ্ছ এবং ছোট মনে হলেও এর প্রভাব অত্যন্ত ভয়াবহ। একজন প্রবাসী 5 বছর, 10 বছর, 15 বছর আগে যে তথ্যে পাসপোর্ট করেছিলেন, বর্তমান এনআইডি, জন্ম নিবন্ধন এবং তার সাথে সামান্য বানানোর অমিল, বছরের অমিলের কারণে তারা তাদের পাসপোর্ট নবায়ন করতে পারছে না, আটকে আছে। যে কারণে এই সামান্য করণিক ভুলের মাসুল দিতে গিয়ে প্রবাসীরা বিদেশের মাটিতে আজ পরিচয়হীন রোহিঙ্গাদের মতো অনেক সময় বসবাস করতে হচ্ছে তাদের। দেখেন কথাগুলো কিন্তু বলছে একটা রোহিঙ্গাদের মতন বসবাস করতে হচ্ছে। আসলেও যারা কিনা আমরা প্রবাসে বসবাস করি, যারা কিনা আমরা পাসপোর্ট রিনিউ করতে গিয়ে ভোগান্তি হয়রানির শিকার হই, তখন আমরা কিসের রোহিঙ্গা, কিসের কি রিফিউজি, তার থেকেও আমাদের কাছে নিজেদের খারাপ মনে হয়। কারণ সরাসরি যেখানে দূতাবাস আমাদেরকে কোনো হেল্প করতেছে না পাসপোর্ট করার বিষয় নিয়ে, আর অন্যদিকে বাংলাদেশ সরকার আগে থেকেই তো একটা বেসরকারি কোম্পানির মাধ্যমে আমাদের পাসপোর্ট করতে হয়। এই একটা ঝামেলা না, এইটা তো বড় একটা ঝামেলা প্রবাসে থাকা মানুষের কাছে। এর থেকে বড় বড় ঝামেলার কথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে। প্রত্যেকটা সরকার আসে যায়, কিন্তু প্রবাসীদের ভাগ্য কখনো ফেরে না। লক্ষ লক্ষ প্রবাসীরা যারা কিনা পাসপোর্ট রিনিউ করতে পারে না অল্প একটু ঝামেলার কারণের জন্য। এই যে কথাটা সংসদে তুলে ধরছে একজন তরুণ রাজনীতিবিদ, সে কোন দলের, জামাতের না বিএনপি না আওয়ামী লীগের, এইটা আমরা দেখতে চাই না। আমি একজন প্রবাসী হিসাবে আমি কোন দল করি এটা আমার বড় মুখ্য বিষয় না। যে কিনা আমাদের নিয়ে কথা বলবে, যে কিনা প্রবাসীদের নিয়ে কথা বলবে, তার পিছনে আমরা থাকবো, তাকেই সবসময় সাপোর্ট দেব। প্রবাসীরা হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, আর সেই প্রবাসীদের সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। কিসের জন্য করা হয়? আমরা একটা কথাই স্পষ্ট করে বলে দিতে চাই, প্রবাসে বিশেষ করে মিডল ইস্ট সহ মালয়েশিয়া, সাউথ এশিয়া যে সকল প্রবাসীরা বসবাস করে, আপনাদের সেইখানে যাইতে হবে, সেই সকল প্রবাসীদের সাথে কথা বলতে হবে যে আপনাদের কোন কোন ঝামেলা আপনারা পোহাচ্ছেন। সরকার চাইলে, বাংলাদেশ সরকার চাইলে এই ঝামেলাগুলা একদম তুরিতেই সমাধান করতে পারে, কিন্তু কোনো সরকারই এটা করে না। বর্তমান সরকার বলেন আর অতীতের সরকারগুলা বলেন, ইউনূস সরকার বলেন আর হাসিনা সরকার বলেন, যে সরকারই বলেন, কেউ এইটার সমাধান করে না যে প্রবাসীদের কোন কোন ঝামেলার মধ্যে আছে এইগুলো আমরা সমাধান করি।
আমরা চাই অতি দ্রুত প্রবাসীদের যে সকল ঝামেলা আছে পাসপোর্ট রিনিউ সহ অন্যান্য বিষয় নিয়ে এই ঝামেলাগুলা তাড়াতাড়ি সমাধান করা হোক। আর একজন প্রতিমন্ত্রী, আমরা ভাবছিলাম যে তরুণ একজন প্রতিমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছে, নুরুল হক নূর, তিনি আমাদের যে সকল ঝামেলা আছে এই সকল ঝামেলা সমাধান করবেন, কিন্তু তিনি কি করতেছেন, এইখানে কলিং ছাড়তেছেন, ওইখানে লোক পাঠাচ্ছেন, এই সেই হাবি জাবি কত কিছু করতেছেন। আসলে প্রত্যেকটা সরকারি তাদের স্বার্থ নিয়ে কাজ করে, প্রবাসীদের স্বার্থ নিয়ে কেউ কাজ করে না। তবে এই যে একজন সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, তিনি একদম প্রবাসীদের মনের কথা বলছেন, তাকে স্যালুট।